দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় ২৬ যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ অনেকেই। শুক্রবার সকাল থেকে আবারও উদ্ধার কাজ শুরু হবে বলে জানিয়েছেন প্রশাসন। প্রতিনিধি সুজন খন্দকারের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে ডুবে যায় কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাস। এরপরই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। বাসটিকে প্রায় 50 ফুট পানির নিচ থেকে টেনে তুলতে কাজে নামে উদ্ধারকারী জাহাজ হামজা। রাত 11:30 নাগাদ বাসটিকে উপরে তোলা হয়। তখন বাসের ভেতর থেকে একে একে বেরিয়ে আসে যাত্রীদের মৃতদেহ। বৃহস্পতিবার ভোর নাগাদ উদ্ধার করা মৃতদেহের মোট সংখ্যা দাঁড়ায় 23-এ। সকাল থেকে দিনভর আবারও চলে বিশেষ ডুবুরি দলের উদ্ধার তৎপরতা। পাওয়া যায় আরও 3 জনের মৃতদেহ। প্রশাসন জানিয়েছে নিহতদের মধ্যে 7 জন পুরুষ, 11 নারী ও 8 শিশু রয়েছে। 8টার পর আমরা উদ্ধার অভিযান পরিচালনা শুরু করি এবং এরপর থেকে 3 জনকে আমরা পেয়েছি। সব মিলে 26 জন উদ্ধার করতে পেরেছি। আজকে যে 3 জনের পুরুষ। বাসটি ডুবে যাওয়ার সময় ভাগ্যবান কয়েক যাত্রী বের হয়ে আসতে সক্ষম হন। কেউ বা বেঁচে যান বাসের বাইরে থাকার কারণে। তাদেরই একজন জানালেন দুর্ঘটনার মুহূর্তের কথা। প্রত্যেকটা সিটি যাত্রী ছিল। আমি 15 মিনিট বসে তারপর 2 মিনিটের জন্য বের হয়েছি। হঠাৎ করে দেই আমার গাড়ি দ্রুত স্পিড টাকা ডাইরেক্ট যায় পানিতে। এদিকে নিখোঁজদের সন্ধানে এখনো দৌলতদিয়া ঘাটে ভিড় করে আছেন স্বজনরা। তাদের অভিযোগ, ফেরিঘাটে এমন দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা নতুন কিছু নয়, অথচ ঘাট মেরামতে কর্তৃপক্ষের নজরদারি নেই। বিষয়গুলো তারা ওভারলুক করে চলে যায় বারবার। কারণ দেখেন, এই বিষয়টা কিন্তু আর ঠিক হবে না। আপনারা এইভাবে দেখতেছেন, হয়তো কয়েকদিন নিউজ হবে, 1 সপ্তাহ 10 দিন নিউজ হওয়ার পরে বিষয়টা নর্মাল হয়ে যাবে। সংস্কৃতি প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা এসছেন, তারা এটা গভীরভাবে পরীক্ষা করে দেখছেন যাতে এই ভবিষ্যতে ঘাট ব্যবস্থাপনাটাকে আরো ভালোভাবে এটা ভালো করা যায়। উদ্ধার কাজ চলছে, আমরা আশা করি যে আর 1-2 দিন এটা চলতে থাকবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।